এইটুকু সময় পাই না। হে গোবিন্দ, আমি চলে যাচ্ছি দোকানে, কর্মক্ষেত্রে। আমি তোমাকে একটা প্রণাম করলাম। আমি যত অপরাধ করেছি সমস্ত কিছু তুমি নিজ গুণে ক্ষমা করে দিয়ে তোমার কাছে আমাকে অন্তিম কালে রেখো প্রভু। সময় যদি না পান, এই কথাটা বলে দুপুরটা নয়নের জল দিয়ে আপনি চলে যান। ভজন, উত্তম ভজন। ভক্তিপূত ভাবে নয়নের জলের উপরে কোনো ভজন নেই। এখানে কোনো মন্ত্র তন্ত্র লাগে না, কিছুর প্রয়োজন নেই। এটাই কলিকালের ভজন, শ্রেষ্ঠ ভজন। তাই তো বেদব্যাস মুনি ভাগবতে বলেছিলেন, হে কলিকাল তুমি ধন্য, তোমার মতো ভালো আর কেউ হতে পারে না, কারণ তুমি ভজনটাকে সহজ করে দিয়েছ, কৃষ্ণকে সহজে পাইবার রাস্তা করে দিয়েছ। এখন ভগবানকে পাইতে কোথাও যেতে হবে, সেই ব্যবস্থা কলি করে দিয়েছে। তাই আজকে আমরা বৃন্দাবন এখানে পেয়েছি, এটা কলি এনেছে। এই বৃন্দাবন আর ওই বৃন্দাবনের মধ্যে কোনো তফাৎ নাই, সমান সমান বৃন্দাবন। কি সুযোগ দেখুন পেয়েছি আমরা। আমরা বুঝতে পারছি না, কারণ এই বৃন্দাবনে আসতে পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, কয়েকদিন গাড়ি ভাড়া দিয়ে যেতে হয় না, সস্তায় চলে এসেছে। তাই ভাবছেন এইটা আবার বৃন্দাবন হইল, এত সস্তা। এটাই বাঙালি, মানে সস্তা জিনিসের মূল্য দিতে জানে না। কিন্তু ভগবান বললেন, হে রাধারানী, যেখানে হবে সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেখানে হবে গীতা ভাগবত অধ্যায়ন, যেখানে হবে নাম সংকীর্তন, সেখানে হবে আমার নববৃন্দাবন। এই বৃন্দাবন আর ওই বৃন্দাবনের মধ্যে কোনো তফাৎ নাই, সমান সমানে জানিবে। এখানেও আমি আর ওখানেও আমি, এখানেও কিন্তু তিনি, ওখানেও তিনি। জীবকে ভালোবেসে, আমাদেরকে খুব ভালোবাসেন, তাই তিনি কি করলেন, সমস্ত কিছু আমাদের কাছে নিয়ে চলে আসলেন। জীব কষ্ট করে যাবে না, এবার জীবকে কষ্ট দিব না, আমি বৃন্দাবন নিয়ে জীবের কাছে চলে যাব। কোথ থেকে বেরোবে আর বৃন্দাবন দর্শন করিবে। এই যে আপনাদের এই মঙ্গলশ্রীতে বৃন্দাবন শুরু হয়ে গিয়েছে কাল থেকে। এই বৃন্দাবন চলবে 7 দিন, মানে 1 সপ্তাহের জন্য এই আয়োজন করা হয়েছে। এই সপ্তাহই হলো বৃন্দাবন। এখানে আসবেন, আপনার বৃন্দাবন আসা হয়ে গেল, কোথাও যেতে হবে না। এই সুযোগ কলিযুগে এনে দিয়েছে, আর এটা আমার মহাপ্রভু তার ভাব তত্ত্বে শিক্ষা দিয়েছে। ভাবের ঘরে ডুব, ভাবিতে ভাবিতে তোমার প্রেমের অঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব পাইবে সে তবে। তুমি ভাবো খাও, ভাবের ঘরে ডুবো, সবকিছু পেয়ে যাবে। বৃন্দাবন নবদ্বীপ সমান 2 পুরী, তাহাতে বিরাজ করে কিশোর কিশোরী। এখানে বৃন্দাবন এবং নবদ্বীপ এখানে, কিন্তু এখানে 2টা, এপিঠ ওপিঠ সমান পুরী, মানে কম বেশি নাই। কিন্তু নবদ্বীপ এবং বৃন্দাবন সমান সমান, এপিঠ ওপিঠ। এখানে আমরা নবদ্বীপ এবং বৃন্দাবন 2টা পেয়েছি।
তাহলে বিচার করে দেখুন তো আয়োজনটা কত বড় হয়েছে। এখানে নবদ্বীপ নিয়ে চলে এসেছে। আজকাল ভিসা বন্ধ, যেতে পারছে না কেউ। আচ্ছা, এটা কি মহাপ্রভু জানে না? একদিন ভিসা বন্ধ হয়ে যাবে, কেউ কোথাও যেতে পারবে না, তাহলে বৃন্দাবনে যাবে কি করে? এই জন্য তিনি তত্ত্বটা শিখালেন, যেতে হবে না, আমি বৃন্দাবন নিয়ে চলে এসেছি, তোমরা এখানে আসো আর বৃন্দাবন দর্শন করো। পরে দিন তোর আনন্দে যাবে বললে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভোলানাথ। আনন্দে যাবে গুরুর নাম, আনন্দে যাবে বললে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভোলানাথ। দিন আনন্দে যাবে। আচ্ছা, সবাইকে আনন্দ চান না সংসারে অশান্তি চান? কে চান অশান্তি? হাত তুলেন তো। অশান্তি কে নিবে? অশান্তি কে নিবা? আজকে অশান্তি দেওয়া হইব, শান্তিও দেওয়া হবে। এই দুইটার মধ্যে কোনটা নিবা? শান্তি শান্তি। হ্যাঁ, তাহলে গুরুর নাম ভজন করলে শান্তি হয়ে যাবে। আনন্দে যাবে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভোলানাথ। গুরু মাতা গুরু পিতা গুরু হয় পতি, গুরু ছাড়া জগতে নাই কোনো গতি। গুরু মাতা গুরু পিতা গুরু হয় পতি, আরে গুরু ছাড়া এই জগতে নাই কোনো গতি। গুরু মাতা গুরু পিতা গুরু হয় পতি, গুরু ছাড়া এই জগতে নাই আর গতি। এখানে যারা এসেছে একটা কথা সত্য করে বলুন তো, এই মুহূর্তে কারো মনে কোনো জ্বালা ব্যথা বেদনা আছে? এই মুহূর্তে কথা বলবা না, কথার উত্তর দাও। এই মুহূর্তে কারো মনের ব্যথা আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে? কিচ্ছু নাই। কেন নাই? কারণ নবদ্বীপ বৃন্দাবনে আসলে এটা থাকে। এখানে হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। এই ওষুধ কিন্তু অন্য জায়গায় পাবেন, এটা এখানেই পাবে। নবদ্বীপে আসবেন, বৃন্দাবনে আসবেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আসবেন, এই ওষুধ পাওয়া যায়।
অন্য কোনো কোথাও গিয়ে কোনো বাজারে কোনো হাটে কোনো দোকানে এই মনের ব্যথার ওষুধ বিক্রি করা হয়। হরে কৃষ্ণ। এই জন্য মহাপ্রভু তত্ত্ব শিখালে হরে যাদের হাত আছে বৃন্দাবনে ব্যবহার করবে। যদি বৃন্দাবনে কেউ হাততালি না দেন, হাত ব্যবহার না করেন, তাহলে বড় জন্মে 4টা পা পাবেন। কথাটা বুঝেছেন? যদি কেউ হাততালি না দেন কি পাবেন? এই যে 4টা পা কার থাকে? 4টা পা। যারা হাততালি দিবেন না 4টা পা পাবেন। যারা অনুমোদনী দিবেন না তারা ব্যাং হবেন। যারা হাততালি দিবে তাহলে তারা কি 4টা হাত পাবে না? যারা হাততালি দিবে তাদের হাতের রেখা ভালো হবে, সংসার সুখে ভালো যাবে, কারণ অশুভ দূর হয়ে যাবে। এটা মহাপ্রভুর শিক্ষা। বসে পাশে সকলে মিলে গড়েতে বসিয়া কীর্তন করা সবাই করতাল মানে করের তালকে বলা হয় করের তাল। গাছে যদি কোনো পাখি থাকে জানাস তারো না পাখি ঢুকে পড়েছে।